নমস্কার বন্ধুরা, এক্সাম এন্ড টেকনিকেট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হলাম, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। এখানে দুটি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে। কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, কারা কারা আবেদনযোগ্য এবং কিভাবে আবেদন করবে, বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। বিস্তারিত ইনফরমেশন জানার জন্য অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। তাহলে যখন কোনো চাকরি খবর ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব, তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মাধ্যমে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 1 এপ্রিল 2024 এবং ফর্মটি জমা করতে পারবে অনলাইন অ্যাপ্লাইয়ের মাধ্যমে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি জমা করতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.ora.digitalindiacorporation.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন ফর্মটি জমা করতে হবে। কিভাবে আবেদন করবে তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই। এই জন্য তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে অথবা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে এন্টার করার পর ওয়েবসাইটে তোমাদের কাছে এই ধরনের শো করবে। দেখতে পাচ্ছ এই ধরনের শো করার পর নিচে প্রথমে তোমাদের রেজিস্টার হেয়ার এই অপশানটি পেয়ে যাবে। তোমরা এই অপশানে তোমরা ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের একটি ফর্ম ওপেন আসবে, যেখানে নিজের নামটি সঠিকভাবে বসাতে হবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটি যে বসিয়েছ সেটি কনফার্ম করে নিচে রেজিস্টার ক্লিক করলেই তোমরা এখানে রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে যাওয়ার পর অলরেডি রেজিস্টার এই ধরনের একটি অপশন পেয়ে যাচ্ছ তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের একটি পেজ ওপেন আসবে। এভাবে কিন্তু তোমাদের কাছে যে ভিউ ডিটেলস, যে পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্টে এখানে তোমরা ক্লিক করে সে আবেদন ফর্মে কিন্তু বিস্তারিত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এবং অ্যাপ্লাইয়ের এখানে ক্লিক করলে তোমরা আবেদন ফর্মে তোমরা পৌঁছাবে। আবেদন ফর্মে পৌঁছে যাওয়ার পর সমস্ত বিষয়গুলি তোমাদের ক্লিয়ারলি সঠিকভাবে বসাতে হবে। কিছু ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। সেগুলি আপলোড করার পর ফাইনাল সাবমিট করলে অনলাইনে আবেদন ফর্মটি তোমাদের এখানে জমা হয়ে যাবে। আমি এখানে রেজিস্টার করিনি, তার জন্য এখানে এই ধরনের কিন্তু শো করছে। তো এই ছিল কিন্তু আবেদন প্রক্রিয়াটি তোমাদেরকে জানিয়ে দিলাম এবং তোমাদেরকে দেখিয়ে দিই এখন কী পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, নাম্বার অফ ভ্যাকেন্সি কী রাখা হয়েছে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, এই পোস্টগুলিতে চাকরি পাওয়ার জন্য কোনো ধরনের তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমরা এখানে চাকরিটি পেয়ে যাবে। প্রথম পোস্টটি বলা হয়েছে এমটিএস স্টাফ, অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই পোস্টের বেলায় শূন্যপদ রাখা হয়েছে একটি। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাওয়ারনেস সেল, এখানে তোমাদের কিন্তু এই প্রজেক্টে কাজটি করতে হবে। ডিউটি অ্যাট জব রেসপন্সিবিলিটি, অর্থাৎ এই কাজে চাকরি পেয়ে গেলে তোমাদের কাজ কি করতে হবে। অ্যাসিস্ট উইথ জেনারেল অফিস টাস্ক, অর্থাৎ অফিসে খুঁটিনাটি কাজগুলো তোমাদের কিন্তু করতে হবে এবং কোলাবরেট উইথ ডিফারেন্ট ডিপার্টমেন্ট অফ ফ্যাসিলিটেট কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ফ্লো, অর্থাৎ এই চাকরিটি পেয়ে গেলে তোমাদের যে অফিসে কাজ করতে হবে এবং অফিসে যে তোমাদের বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টের সাথে তোমাদের যে অফিসারের সাথে কাজকর্ম কিন্তু করতে হবে। এখানে ডকুমেন্টসের কিছু কিন্তু এখানে তোমাদের কাজ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা যদি বলা হয়, এই পোস্টে চাকরি পাওয়ার জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে এবং 2 বছরের কিন্তু কাজের জ্ঞান থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এই ছিল কিন্তু প্রথম পোস্টটি। দ্বিতীয় পোস্টটি তোমাদের জানিয়ে দিই। দ্বিতীয় পোস্টটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডিইও। এই পোস্টের জন্য একটি শূন্যপদ রাখা হয়েছে। প্রজেক্ট বলা হয়েছে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাওয়ারনেস সেলে এবং এই ক্ষেত্রে তোমাদের টি অ্যান্ড রেসপন্সিবিলিটি কী রাখা হয়েছে এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। অবশ্যই এখানে তোমাদের ডেটা এন্ট্রি কাজ করতে হবে অফিসে এবং শিক্ষাগত যোগ্যতা যদি বলি এই পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস হয়ে থাকতে হবে ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট এবং 2 বছরের কাজের কিন্তু জ্ঞান থাকতে হবে, তবে কিন্তু এই পোস্টের জন্য তোমরা অগ্রাধিকার পাবে। আবেদনের লাস্ট ডেটটি তোমাদের বলা হয়েছে লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশন 10 এপ্রিল 2024 ওয়েডনেসডে, অর্থাৎ আবেদনের লাস্ট ডেটটি বলা হয়েছে এখানে 10 এপ্রিল 2024 পর্যন্ত। এখনও তোমাদের কাছে একদিনের সময় আছে এবং বলে রাখি এই পোস্টে আবেদনের জন্য তোমাদের কোনো ধরনের ফিস দিতে হবে না এবং নিজের ফোনের সাহায্যে কিন্তু
এই পোস্টের জন্য তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে কীভাবে আবেদন করবে তোমাদেরকে জানিয়ে দিলাম। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে অথবা টেলিগ্রামে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে তোমরা পেয়ে যাবে। বিজ্ঞপ্তি নাম্বারটি বলা হয়েছে N/33/2023-NEGD-Part 1। এই ধরনের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি বলা হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন থেকে, ইলেকট্রনিক্স নিকেতন NX 6 NGO কমপ্লেক্স, লুধি রোড, নিউ দিল্লি 111003। এই হচ্ছে অ্যাড্রেসটি এবং অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে আরেকবার জানিয়ে দিই www.dic.gov.in। তোমাদের সুবিধার্থে এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে, তোমরা ফোন নাম্বার এখানে ফোন করেও কিন্তু ইনকোয়ারি নিতে পারো। তো এই ছিল কিন্তু বন্ধুরা বিজ্ঞপ্তিটি, যেটি তোমাদের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের তরফ থেকে ডেটা এন্ট্রি অপারেটর এবং MTS পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদনযোগ্য। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারো। তো আশা করি চাকরির খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে, শেয়ার করবে এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।